S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরব। সেটা হলো চিংড়ির পেঁয়াজি। চিংড়ির পেঁয়াজি কি করে করতে হয় তাহলে চলুন দেখা যাক আমরা কি করে চিংড়ির পেঁয়াজি তৈরি করি। পেঁয়াজি করার জন্যে দেখুন যে চিংড়ি মাছগুলো আমি দেখিয়েছিলাম এগুলো একটু বড় বলে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে কুচো চিংড়ি নিতে হয়, ছোট ছোট চিংড়ি নিতে হয়, কিন্তু যেহেতু এগুলো বড় চিংড়ি তাই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর দুখানা বড় বড় পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 6টা লঙ্কা বেটে নিয়েছি, হাফ চামচ আদা নিয়েছি, আর 4টে কোয়া রসুন বেটে নিয়েছি। 1/4 চামচ কালো জিরে নিয়েছি, 50 গ্রাম বেসন নিয়েছি, আর 20 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি, 20 গ্রাম চাল গুঁড়ো নিয়েছি, আর 10 গ্রাম ময়দা নিয়েছি। তার মানে আপনারা যতটা বেসন নেবেন তার হাফ নেবেন কর্নফ্লাওয়ার চাল গুঁড়ো, আর চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ারেরও হাফ নেবেন ময়দা। এবারে 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ থেঁতো করেই নিয়েছি, খুব মিহি নয়। হাফ চামচ নিয়েছি গোলমরিচ, 1 চামচ লবণ নিয়েছি, আর 1/4 চামচ চিনি নিয়েছি। আর এইগুলো দিয়ে এবারে আমি একসঙ্গে মেশাবো। দেখুন আমি হলুদটা একটু কম দেবো, যেহেতু একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ করেছি, হলুদটা একটু কম দেব। সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি দেব, আমি হাত দিয়েই মেশাবো, অল্প অল্প করে জল দিয়ে। এবারে এর থেকে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এটা আমি বাড়ি বানাই। মোটামুটি এরকম একটু শক্ত মতোই হবে। কুচো চিংড়িটা হলে ভালো হয়, এর সঙ্গে ভালোভাবে মিশে যায়। যে দেখুন ঠিক এরকমই হবে। এবারে আমি একটু তেল মেশাবো এতে, অল্প করে এতে একটু তেল আমি দিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে তেল দিয়ে এর সঙ্গে আমি মেখে নিচ্ছি। এই ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন এটা মাখা হয়ে গেছে, ঠিক এইভাবেই মাখা হবে। এবারে আমি এটা গোল করব কেমনভাবে দেখুন। এবারে আমি হাতে করে করে গোল করে নিয়ে, এরকম হাতে তেল লাগিয়ে নিয়ে আমি এরকম গোল গোল করে নেব। দেখুন এরকমই শেপ দিয়ে নেব প্রত্যেকটা। এটা আপনারা এই ডো মতো করেও, এই মন্ড মতো করেও আপনারা আধ ঘন্টা ফ্রিজে রাখতে পারেন, বা
বাইরেও, ফ্রিজের বাইরেও রাখতে পারেন, আবার এরকম গোল করেও আপনারা আধ ঘন্টা রেস্টে রাখতে পারেন। আমি হাতে তেল দিয়ে নিয়ে এভাবে গোল করে নিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। প্রত্যেকটা আমি এইভাবে গোল করে নেব। দেখুন আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম, তারপরে হাতে তেল দিয়ে গোল গোল করে নিয়েছি। এবারে আমি কড়াই তেল আমার গরম হয়ে গেছে। এবারে এগুলো এক এক করে আস্তে আস্তে আমি ছেড়ে দেব। গ্যাসটা আমি মিডিয়াম হিটে রাখবো, আস্তে আস্তে এখানে ছেড়ে দেব। আর বেশি দেব না, একসঙ্গে সব দেব না, এগুলো আগে ভেজে নেব। আমি এক পিঠ গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আস্তে আস্তে আর এক পিঠে উল্টে দেব। আমি একটু বড় সাইজ করেছি, আপনারা এর থেকে আরেকটু সাইজটা ছোটও করতে পারেন। এক পিঠ গোল্ডেন কালার হয়ে গেছে আমার, আর এক পিঠে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম হিটে না রাখলে এটা পুড়ে যাবে মাছ, আর এই চিংড়ি পেঁয়াজির মাঝখানটা কাঁচা থাকবে, ওই জন্য মিডিয়াম হিটে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে।